কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা শপিং করতে যাব, ঈদ শপিং করতে যাব। আর এই তো দেখেন কি কি করি আমরা ঈদ শপিংয়ে, আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সাথেই থাকুন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি বাই। এখানে হলো আমরা শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। এখানে আমি মেকআপ করে নিয়েছি, আর একটু পরে শপিংয়ে যাব, শপিং করতে যাব আর কি। আর আম্মু, বাবা, আমি আর আমার ছোটো বোন যাবে একসাথে। আর এখানে আমরা সব মেকআপ বের করে নিয়েছি। এখানে মেকআপ করবো, একটু হালকা পাতলা মেকআপ করে যাব, যেহেতু গরম অনেক, তাই লাইট মেকআপ করে তারপর যাব। এখানে আমি ড্রেস বের করে ফেলেছি, এই ড্রেসটাই পরে আমি যাব আজকে। আপনাদের সবার কি ঈদ শপিং করা শেষ কিনা তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা তো মাত্র শুরু করলাম, অনেক এবার লাস্টের দিকেই করেছি শপিংটা, লাস্টের দিকেই হয়ে গিয়েছে, তাই আজকে ব্লগটা একটু শেয়ার করছি আপনাদের সাথে। আর এখানে হচ্ছে আমার ছোটো বোনও রেডি হয়ে গিয়েছে। ছোটো বোনকে আমি দেখছিলাম আর ওকে একটু ভিডিও করে নিয়েছিলাম, যে সুন্দরই লাগছে ওকে দেখতে। আমরা দুই বোন একসাথে রেডি হয়ে তারপর যাব। এখানে ওয়েট করছিলাম, বাবা হচ্ছে সিএনজি নিয়ে আসবে, কারণ যেহেতু 4 জন মানুষ আমরা রিক্সা দিয়ে যেতে পারবো না, আর আম্মু এত দূরের রাস্তা চিনে না। আমরা যাব হচ্ছে নিউ মার্কেটে, নিউ মার্কেট ভালোই দূর এখান থেকে। যাই হোক, বাবা হচ্ছে বাইরে গিয়েছে, সিএনজি নিয়ে আসবে, তারপর আমরা হচ্ছে বের হব। এখানে আমরা তাই একটু বসে আছি, বসে বসে একটু ভিডিও করছি। গরমের কারণে কিন্তু কোথাও বের হতে ইচ্ছা করে না, তাই আমরা সারাদিন ঘরেই বসে থাকি। আর বাইরে বের হলে একটু ভেজাল লাগে আমার কাছে, কারণ রেডি হও, মেকআপ করো, আবার আউটফিট চুজ করে বাইরে বের হতে হয়, অনেক ঝামেলার লাগে আমার কাছে। যাই হোক, এখানে বাবা সিএনজি এনে ফেলেছে। এখানে হচ্ছে আমরা সিএনজি করেই যাচ্ছি, আর খুবই অস্বস্তি লাগছিল, যেহেতু রাস্তায় খুবই জ্যাম। ঈদের টাইমে কিন্তু খুবই জ্যাম থাকে রাস্তায়, সবাই শপিং করে, সবাই মার্কেটে যায়। আর যেহেতু নিউ মার্কেট খুবই একটা ক্রাউডেড এরিয়া, এখানেই সবাই যায়, তাই হচ্ছে অনেকই জ্যাম ছিল এই দিন। যাই হোক, এখানে হলো আমরা সিএনজিতে বসে বসে মজা করছি। এই যে আমার ছোট বোন এখানে বাবার সাইডে বসেছিল, যেহেতু সামনে বসতে দিচ্ছিল না, তাই এখানে বসেছিল, মাঝখানে একটু জায়গা পেয়েই বসেছিল, আর খুবই লম্বা হয়ে গিয়েছে সেটাই দেখাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমরা হাফ রাস্তায় পৌঁছে গিয়েছি, একটু পরেই কিন্তু খুব জ্যাম আর অস্বস্তি লাগছিল আমার কাছে। এই টাইমটাতেই কিন্তু খুবই জ্যাম ছিল। এই টাইমে জ্যামের কারণে আমরা এখানে বসে আছি, তাই আমি একটু ভিডিও করতে পারছিলাম, আর এমনিতেও বেশি এটা ভালো লাগছিল না জ্যামের কারণে। এই তো আমরা পৌঁছে গিয়েছি নিউ মার্কেটে। এখানে হচ্ছে আমরা দোতলায় উঠেছি, দোতলায় সব ভালো ভালো গাউন, তারপর 3 পিস বলেন, সব কিছুই পাওয়া যায়। আর এখানে আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কোনটা সুন্দর লাগে, আমার কাছে পছন্দ হয়, পছন্দ অনুযায়ী কিন্তু কিনবো। এখানে কয়েকটা বেশি সিম্পল লাগছিল, আবার কয়েকটা বেশি গর্জিয়াস লাগছিল। যেমন এই ড্রেসটা আমার ছোটো বোন ট্রাই করতে বলছিল, তো এই ড্রেসটা আমার ছোটো বোনের এত ভালো লাগেনি, কারণ খুবই বেশি গর্জিয়াস। এটা পরলে যেহেতু ঈদের দিন গরম হবে, তাই গরম লাগবে। যাই হোক, এরপরে অনেক ঘোরাঘুরি করতে করতে একদম ফার্স্টে যে দোকানে যে আমাদের যে ড্রেসটা পছন্দ হয়েছিল, সেই ড্রেসটাই কিন্তু আমরা ঘুরে ফিরে আবার সেই দোকানে এসে কিনেছি ড্রেসটা। সেই ড্রেসটা আমাদের কাছে খুবই ভালো লেগেছিলো, আমাদের দুই বোনের কাছেই ভালো লেগেছিলো, তাই সেই ড্রেসটাই ফাইনাল করা হলো। আর ড্রেসটা কিন্তু দেখালাম না, কারণ ঈদের আগে নাকি ড্রেস দেখালে ড্রেস পুরানো হয়ে যায়, ঈদের মজা নষ্ট হয়ে যায়, তাই হচ্ছে ঈদের দিনই ড্রেস দেখাবো। ঈদের ড্রেস ফাইনাল করে আমরা এখানে চলে এসেছি জুয়েলারি শপে। অনেক রকমের জুয়েলারি ছিল, আর অনেক রকমের শপও ছিল। এখানে আমরা রিং দেখছিলাম, যদিও আমার কাছে রিং আছে, আমি কিনিনি, পরে কিনলেও হয়তো বা কিনা হবে। যাই হোক, এই টাইমটাতে আমরা রিং কিনিনি। আর এখানে গলার সেটগুলো দেখছিলাম, গলার সেটের মধ্যে এটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা 2 রকমের কালার ছিল, একটা ছিল মাল্টি কালার, আর একটা ছিল হোয়াইট কালারের মধ্যে। আমার হোয়াইট কালারটা বেশি ভালো লেগেছে, তাই আমি হোয়াইট কালারটাই কিনেছি। আর ওখানে সামনেই একটা গর্জিয়াস একটা নেকলেস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমার ছোটো বোন কিনেছে। দুটোটাই আমি চয়েস করে কিনেছিলাম।
এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, ক্লিপ, তারপর গলার সেট, তারপর ব্রেসলেট, আরও অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। যাই হোক, এখানে কেনাকাটা করতে করতে আমরা সন্ধ্যা হয়ে গিয়েছে, ইফতারের টাইম হয়ে গিয়েছে। তাই হচ্ছে আমরা এখানে একটা রেস্টুরেন্টে আর কি এসে বসেছি, যেহেতু কিছু খাওয়া লাগবে ইফতারি টাইম। তাই হচ্ছে এখানে আমরা এখানে বসে গল্প করছিলাম আর অর্ডার করেছিলাম। আমরা এখানে শর্মা নিয়েছি, 2টা শর্মা নিয়েছি আর 2টা চিকেন ফ্রাই নিয়েছিলাম। তো এখানে অন্য পিস চিকেন ফ্রাই দিয়ে দিয়েছিল ভুলে, তাই হচ্ছে আমরা আবার লেগ পিস অর্ডার করেছি আর চেঞ্জ করে দিয়েছি এরপর। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ইফতার শেষে আর কি এখানে আমরা চলে এসেছি জুতার দোকানে, যেহেতু ড্রেসের সাথে ম্যাচ করে জুতা কিনবো বা কিনা লাগবে, তাই হচ্ছে আমরা এখানে জুতা দেখছি অনেক রকমের। আমার জুতা ফাইনাল হয়ে গিয়েছিল, এরপরে আমার ছোটো বোনের জুতাও কিনে নিব। এখানে হচ্ছে সামনের দিকে আমরা জুতা দোকানে আরও যাচ্ছিলাম। আমার জুতা যেহেতু ফাইনাল হয়ে গিয়েছে, কিন্তু আমার ছোটো বোনের জুতা এখনও কেনা হয়নি, তাই হচ্ছে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। আর এখানে নানা রকমের শপ ছিল। এরপর হচ্ছে আমরা আমার ছোটো বোনের জুতা ফাইনাল করে এখানে আমার বাবার হচ্ছে কিছু জিন্স নিবে আর একটা গেঞ্জি নিবে, তাই হচ্ছে আমরা শপিং করেছি। এই তো আমার আজকের ব্লগ এই পর্যন্তই ছিল। আমার এই শপিং ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।